আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি আইসা ডাক দিয়া কই, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলাম ধর্মটা আমার কাছে বড় ভালো লাগে। আপনারা বলেন আমরা মুসলমান, কথাটা সত্য নি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলেন, তার ইন্তেকালের 3 দিন আগে সেই ব্যক্তি মুসলমান ধর্ম ত্যাগ করছে, আবার সে তার পূর্বের ধর্ম গ্রহণ করছে, মানে খ্রিস্টান হয়ে গেছে। আমার বাবাজিরা, ওই ব্যক্তি যখন ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করল, গ্রহণ করার পরে তার যখন ইন্তেকাল হয়, ইন্তেকাল করার পরে তার খ্রিস্টান ধর্মের মানুষেরা তাদের ধর্মের ন্যায় মোতাবেক, ধর্মের নিয়ম মোতাবেক তারা সুন্দর করে তাদের নিয়ম পালন কইরা মাটি কুইরা তারে খাদাইছেন। খাদানের পরে পরের দিন সকালবেলা ওই এলাকার মানুষ দেখে ওই ব্যক্তির লাশটা কবর থেকে কবর উপরের দিকে উঠাইয়া ফালাইয়া দিছেন, আর কবরের মাটিগুলা চারদিকে ছড়াইয়া ছিটিয়া পড়ে রইছে। ইহুদি দলের মানুষেরা আইসা মন্তব্য করে, মনে হয় মুহাম্মদ আমাদের এই ব্যক্তি তার ধর্ম ত্যাগ করার কারণে তার লোকের মাধ্যমে তার লাশটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া দিছে। নাউজুবিল্লাহ নাই? কথা কি আপনারা বুঝতেছেন তো? মানে সে ইসলাম ধর্ম গ্রহণ করে আবার খ্রিস্টান হয়ে গেছে, মারা যাওয়ার পর খ্রিস্টানেরা তাদের ধর্ম অনুযায়ী তারা মাটি দিছে, দেওয়ার পর পরের দিন সকালবেলা এসে দেখতেছে এই লাশ আর কবরে নাই। কে জানি এটা কবর থেকে উঠাইয়া ফালাইয়া রাখছে, মানে লাশটা ব্রথেব্র অবস্থায়, মানে ফালাই দিলে যেমন হয় এমন, আর কবরের মাটিগুলো ছড়াইয়া ছিটিয়া রয়েছে। ইহুদিরা আইসা বলতেছে মনে হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করার কারণে তার লাশটা এমন ভাবে ছড়াইয়া ছিটিয়া পড়ে রয়েছে, মাটিগুলো এলোমেলো হয়ে পড়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা চিন্তা করলেন তাকে আমরা 3.5 হাত মাটি খুইরা দাফন করলাম, যেহেতু তার লাশটা কবরের মধ্যে রাখা যায় নাই, আজকে আমরা কবরটারে তার চাইতে ডাবল করে গর্ত করব, 7 হাত গর্ত করে তারা আবার কবরে রাখছে। তার কবরের উপরে মাটি দিছে, দেওয়ার পর সবাই সবার বাড়ি ঘরের মধ্যে গেছে। পরের দিন সকালবেলা আইসা দেখে গতকালকে যেমন অবস্থা ছিল ওই ব্যক্তির লাশটা এমন ভাবে এলোমেলো অবস্থায় পড়ে আছে, কবরের মাটিগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইহুদিরা বলল, যেমন ভাবে এই ব্যক্তির অবস্থা দেখা যায় মনে হয় মুহাম্মদের লোকেরা তারা এমন অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন, যদি কোনো হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুসলমান তার সাথে কোনোদিন এমন আচরণ করেনি? ইসলাম এটা শিক্ষা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে তার ধর্ম পালন করবে। আমরা মুসলমান মুসলিম ধর্ম পালন করব, আমাদের ধর্মের সৌন্দর্য তার কাছে উপস্থাপন করব, তার ভালো লাগলে আমাদের ধর্মের সৌন্দর্য দেখা আমার কাছে আসব। তো আমার ধর্মের সৌন্দর্য মুখের মধ্যে সুন্নত দাড়ি রাখা, আপনি এই হিন্দুর ভূতের কাছে যান দাড়ি ছাড়ার লেগে। গভীর মনোযোগ অন্তরের কান লাগাইবেন। মুসলমানের খাসিয়ত এমন হইতে পারে না, যদি হয় মনে করবেন এটা নামের, এটা কামের না। আমার বন্ধুরা, ওই ইহুদিটারে নিয়ে গেছে তাদের ইহুদি যেই জায়গায় বেশি সেই জায়গায় দাফন করার জন্য, ওই জায়গায় দাফন করছে। তৃতীয়বার যখন দাফন করলো, পরের দিন সকালবেলা ওই এলাকা থেকে ইহুদির নিজ এলাকার মধ্যে খবর আসে, তোমরা যেই ব্যক্তিরে দাফন করে আসছো, ওই ব্যক্তিরে দাফন করার পরে রাত্রবেলা কবর থেকে তার লাশটারে উপরের দিকে উড়াইয়া ফালাইয়া দেওয়া হয়েছে, তার মাটিগুলা ছড়াইয়া ছিটিয়া রয়েছে। সবাই বড় অবাক হয়ে গেল। এবার বুঝতে পারলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না। বন্ধুরে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে ইহুদিরা দৌড়ে গেছে, ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার কাছে আমরা আবদার জানাইতে চাই, আমাদের ব্যক্তিটা ইহুদি থেকে খ্রিস্টান থেকে আপনার ধর্ম গ্রহণ করছে, আবার খ্রিস্টান হয়ে গেছে, কিন্তু এই ব্যক্তি যে খ্রিস্টান হয়ে গেল, এই ব্যক্তি খ্রিস্টান হওয়ার পরে আপনার কাছে কতবার আসছে, কিন্তু একবার
আসার পরে আপনি তারে গ্রহণ করেন নাই। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেননি তারা আমরা আমাদের ধর্মের নিয়ম মোতাবেক দাফন করছি। এই ব্যক্তি দাফন করার পরে এই ব্যক্তির লাশটা কবর গ্রহণ করে নাই, তারে আমরা 2 বার দাফন করছি। 2 বার দাফন করার পরে লাশটা তারে গ্রহণ করে নাই। 3 বার দাফন করছি, তারপরে লাশটা গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব এমন টাইমে ডাক দিয়া কয়, ইহুদিরা রে, ইহুদিরা রে, তোমরা জানো 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 এই ব্যক্তি আমি নবীর সাথে কি বিয়াদবি করছে। জি, কি বিয়াদবি করছে? শোনো শোনো শোনো, ইহুদিরা কি বিয়াদবি করছে শোনো। এই ব্যক্তি বলতো আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে আমি নবীর কাছে যা আসতো, ইহুদি যা কিছু লিখতো আমি নবী তাই জানতাম, এর চাইতে বেশি নাকি আমি নবী জানতাম না। আমার ধর্ম ত্যাগ করার পরে এই ইহুদিটা এমন শব্দ ব্যবহার করছে। ইহুদিরা কয়ে বলো কি? বলে হ্যাঁ বলছে, এমন কথাই বলছে যে ব্যক্তি আমার কাছে আসার পরে সে যা লিখতো আমি নাকি তাই জানতাম, কিন্তু এই ব্যক্তি জানতো না আমার আল্লাহ যা কিছু লিখতো এর মাধ্যমে বড় হিকমত আমি নবীরে শিক্ষা দিত। বন্ধু, কেমনে হিকমত শিক্ষা দিত এটা সাধারণ পাবলিক আপনারা বুঝতে পারেন না? বুঝতে পারেন। আলেম ওলামারে প্রশ্ন করবেন, কোরআনের কোন আয়াতের সরাসরি অনুবাদ থেকে আমল করা যায় না। কোরআনের সরাসরি আয়াতের আমল করার জন্য মাঝে মাঝে হাদিস দ্বারা এই আয়াতে কারিমার ব্যাখ্যা করা লাগে, তারপরে এই আয়াতের উপর আমল করা লাগে। আবার অনেক সময় কোন হাদিস দ্বারা সরাসরি আমল করা যায় না, এই হাদিসটাকে রক্ষণাবেক্ষণ, এই হাদিসটাকে বোঝার জন্য কোরআনের অনেক আয়াত লাগে। ঠিক আছে না? কোরআনের এমন অনেক আয়াত আছে যার অর্থ দ্বারা সরাসরি আমল করা যায় না। এটার উপর আমল করতে হলে কি লাগে? হাদিস লাগে, নবীর বাণী লাগে, নবীর বাণী লাগে। এই জন্য কোরআনের সব আয়াত আল্লাহ তাআলা বান্দার প্রতি স্পষ্ট রাখেন নাই। এই জন্য কোরআনের আয়াত হইল 2 প্রকার, একটা মুহকামাত আর একটা মুতাশাবিহাত। এই 2 প্রকার আয়াত, এই 2 প্রকার আয়াতের মাধ্যমে বান্দার ভালো এবং খারাপ নির্ধারণ হয়। এই জন্য আমি রাসূলের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে, আমি রাসূলের সাথে বিন্দু পরিমাণ দুশমনি করার কারণে এই ইহুদিটারে কবরটা গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। বাজিরে, আমার নবীজির শানে, নবীজির ব্যাপারে বিন্দু পরিমাণ দুশমনি করার কারণে যদি কবর ওই ইহুদিটারে গ্রহণ না করে, আমি জানতে চাই আমরা যদি ওই নবীর ব্যাপারে বিন্দু পরিমাণ দুশমনি করি, নবীর শানে আঘাত দিয়ে কথা বলি, আমি জানতে চাই ওই নবীরে কষ্ট দেই, আপনারা বলেন আমাদেরকে কবর গ্রহণ করবনি? গ্রহণ করবনি? আরে গ্রহণ করব দূরের কথা, মাটি দেওয়ার পর আমরা শরীরটারে সিগালে টাইনা খাইব। দেহ পচা গোস্তগুলা মানুষ টাইনা টাইনা কুকুর সিগালে খাবে, আমরা দেহের মধ্যে পছন্দরা যাবে। আর আমার আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবির একজন আশেক কয়, আরে মুহাম্মদ কি গোলামোं का कफन मेला नहीं होता। আমার নবীর শানে সামান্য বেয়াদবি করার কারণে ইহুদির লাশটা, সে কি আসলে কি ইহুদি ছিল না মুসলমান? কথা কয় না, ইহুদি ছিল না মুসলমান, কিন্তু ইন্তেকালের 3 দিন আগে ইহুদি হয়ে গেছে গা। ও বন্ধু, আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করার কারণে এবার আসেন, যেহেতু কারবালার বয়ানের কথা বলছে, আমি কারবালার দিকে যাওয়ার জন্য বয়ানটা এইদিকে টাইনা আনছি। বলে হুজুর কেন? শোনেন বাবা ভাইয়েরা বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি একদিন আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া আমার নবীজি নবীর মসজিদে নববীর মধ্যে মানে মদিনা শরীফের মধ্যে বৈশা রইছেন। এমন টাইমে আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায় একবার, হাসান হুসাইনের দিকে তাকায় একবার। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী তাদেরকে এত আদর করেন, যত্ন করেন। আমার নবী কয়, সাহাবীরা যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো। নবীজির কোল মোবারকে কে? হাসান আর জোরে বল না। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীরা
যারা এদেরকে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো, যারা এদেরকে ঘৃণা করলো, এদেরকে কষ্ট দিল, তারা আমি নবীরে কষ্ট দিল। এ সাহাবীরা, যারা আমি নবীরে কষ্ট দিল তারা স্বয়ং আমার আল্লাহরে কষ্ট দিল। আমার নবীজি এই কথা বলার সাথে সাথে আমার নবীজির দুইটা চোখ মোবারকের পানি মোবারক গুলা ছাইরা দিছে। সাহাবায়ে কেরাম রাগ দিয়া কয়, নবী গো, নবী গো, ও দয়ার নবী, কান্না করার কারণটা কি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আমি কান্না করার কারণ হইল আমাকে জিবরাইল আমিন খবর দিছে। এ সাহাবীরা, আমার এই কলিজার টুকরা নাতি যিনি আমি নবীর ডান রান মোবারক উরু মোবারকের উপরে বইসা রইছে, এই উম্মতে মুহাম্মদীর ধারক বাহক আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমি নবীর উম্মত পরিচয় দিয়া শরীরে পাঞ্জাবি থাকবে, মাথায় পাগড়ি থাকবে, তারা নামাজি থাকবে, তারা রোজাদার থাকবে, কিন্তু তাদের ইমাম থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী ডাক দিয়া কয়, তারা আমার উম্মতের একটা অংশ, কিন্তু আসলে তারা আমি নবীর উম্মত না। নবী গো, কেন 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 গো? আমার দয়াল নবী কয়, তারা কারবালার ময়দানে আমার হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি সারাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা যে তরবারি চালাইবো তাদের পরিচয় ডাকে। আমার নবী কয়, ইবনে জিয়াদ নামক একটা লোক, শুধু সে না, সে সহ তার পরিবারের অনেক লোক তার গলা মুবারকে ছুরি চালাইবো। বাজান আমার, একটু এজিদের পরিচয় শোনেন। বর্তমান সমাজে তো অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, ফাগরিওয়ালা এজিদের প্রশংসা করে, ডাক দিয়া কয় এজিদের প্রশংসা করা হবে। এদিককে রহমতুল্লাহ আলাইহি বলে, এজিদের নামের আগে হযরত বলে, এজিদের প্রশংসা করে, দোষ বর্ণনা করে না। এজিদের চরিত্র এমন খারাপ ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত তাহাবীগণ হাদিস বর্ণনা করে, হে জগতের মানুষ, এজিদের চরিত্র তো খারাপ ছিল। এক নাম্বার চরিত্র হলো এজিদ ছিল একজন নারী লোভী, দুই নাম্বার চরিত্র এজিদ ছিল একজন নেশাখোর ব্যক্তি, তিন নাম্বার চরিত্র এই এজিদ মদিনা শরীফের মধ্যে গরু এবং গাধা ছাগল বাঁধছে। 3 দিন পর্যন্ত মদিনা শরীফের মধ্যে কোনো নামাজ হয় নাই, আযান হয় নাই। এই এজিদের চরিত্র ছিল এমন অত্যাচারিত। এজিদের দলে যারা ছিল, এই এজিদ ঘোষণা দিছে, মদিনা শরীফের মধ্যে যত মহিলা আছে তোমরা তাদেরকে ব্যবহার করো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এজিদ এমন ঘোষণা দিয়া দিছে। এজিদের চরিত্র এত খারাপ ছিল। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিব। এমন টাইমে আমার দয়াল নবী এই কথা বইলা নবীর চোখ মুবারকের মধ্যে পানি ছাইরা দিছে। নবীর সাহাবাই কেরাম বলে, আমার নবীরে কোনোদিন এত কান্না করতে দেখি নাই। ছোট একটা বাচ্চা মানুষ যেমন ভাবে কান্না করে, আমি দেখলাম আমার নবী এমন ভাবে কান্না করতেছে। নবী যখন এই কথা বলে, নবীর সামনে দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাতুনে জান্নাতের ব্যাপারে আমার নবী ঘোষণা করে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, 4টা কাজ করো। 1 নাম্বার নামাজ পড়ো, 2 নাম্বার রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করো, আল্লাহর কসম তোমরা মহিলারা ওই ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবা। কিন্তু অনেক মা বোনেরা পর্দা করে না, বেপর্দা ভাবে হুন্না বাজারে ঘুরে বেড়ায়। অনেক মা বোনেরা স্বামীর কথা শোনে না, স্বামীর উপরে কথা বলে, স্বামীরে দমক দিয়ে কথা বলে। আল্লাহর কসম তোমরা ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা না। যদি ফাতেমার সঙ্গে, খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাইতে চাও, তাহলে স্বামীরে দমক দিয়ে কথা বইল না, স্বামীর কথার উপরে কথা বইল না, পর্দা মেনটেন করবা, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না। আল্লাহর কসম তোমার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। মা গো মা, আমি তোমরা ছেলে সন্তানের মতো গো মা, তোমরা কথাগুলা মানবা। যদি মানো, আজকের মাহফিল সফল হবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীর সামনে দিয়া যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত দৌড়ে আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, আব্বা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা, আপনি প্রত্যেকদিন হাসান হুসাইনরে আদর করেন, আজকেও আদর করতেছেন। নবীজি অন্য দিনের মতো আজকের আদরটা আমি ফাতেমার কাছে ভালো লাগে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা, হে ফাতেমা, অন্যদিনও আদর করি, আজকের আদরটা কেন তোমার কাছে ভালো লাগে না? ফাতেমা একটা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্যদিন যখন আপনি হাসান হুসাইনকে আদর করে আমি দেখি আপনি হাসান হুসাইনের কপাল মুবারকে চুমা দেন, নবীজি গাল মুবারকে চুমা দেন, জামি মুবারকের মধ্যে চুমা দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দেখলাম আজকে আপনি দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিছেন। নবী গো, আজকে গলা মুবারকে চুমা দেওয়ার কারণ কি? আমার দয়াল নবীজি চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে। নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা রে, ফাতেমা, আমি নবী কেন হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিছি জানো? এই মুহূর্তে আমি দয়াল নবীর কাছে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল খবর দিছে রে ফাতেমা, আমার আল্লাহ তাআলা নাকি আমার হুসাইনকে ইসলামের জন্য শাহাদাত করে দিব, আমার আল্লাহ নাকি শাহাদাতের মর্যাদা দান করব। ফাতেমা, আমার হুসাইন রে দুষ্ট ইজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে কতল করে দিব। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কয় আব্বা, আপনি দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়া ফিরাইতো না, আপনি কোন না আমার আল্লাহ যেন হাসান হুসাইন রে কারবালার ময়দানে শহীদ না করায়। আমার দয়াল নবী কান্দে আর কয় ফাতেমা, আমি আমার আল্লাহর কাছে জানতে চাইছি হুসাইনের শহীদের বিনিময় আমার আল্লাহ আমি নবীরে কি দান করব? আমার আল্লাহ ওয়াদা করে দিছে রে ফাতেমা, হুসাইন রে কারবালার ময়দানে শহীদ করার কারণে হুসাইনের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, ওই রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজিরে, আমার দয়াল নবী এই কথা বলার সাথে সাথে খাতুনে জান্নাত ফাতেমার জবান বন্ধ, কোনো কথা বলে না। আমার নবী কয় ফাতেমা, জবান বন্ধ কেন? আমার আল্লাহ তো আমি নবীর আরেকটা খবর দিছে রে ফাতেমা। নবী গো, একটা খবর শোনাইছেন, আরেকটা কি খবর শোনাইবেন? আমার নবী কয় ফাতেমা, ও ফাতেমা শোনো, আমার আল্লাহ খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় শহীদ হইয়া যাইব, শহীদ হওয়ার আগ মুহূর্তে আমার হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ আদায় করব। কি করব? আল্লাহর কসম, হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে, ওই নামাজের বরকতে, নামাজের পাওয়ারে আজকে আমরা হুসাইনি নামাজ পাইছি। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই কথা শোনানোর পরে খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। জি হ্যাঁ, খাতুনে জান্নাত ফাতেমা বড় খুশি হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবী খুশি না, নবী আমার চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিছে। খাতুনে জান্নাত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আব্বাই ও, আব্বাই ও, আপনি দয়াল নবী এমন খুশির খবর শুনে আপনি নবীজি কেন কান্না করেন? আমার নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে ডাক দিয়া কয় ফাতেমা রে, দুনিয়ার জমিনে মানুষ 2 রাকাত নামাজ যখন পড়ে, আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ও ফাতেমা, আমার হুসাইনকে 4র্থ নাম্বার সেজদাটা কারবালায় দিতে দেওয়া হবে না? নবী গো, ইয়া রাসূলুল্লাহ কেন? ফাতেমা জাননি উম্মতে মুহাম্মদীর নামাজের কত পাওয়ার? জি ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বলে হ্যাঁ। ফাতেমা দুষ্ট ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা চিন্তা করব হুসাইন যদি 2য় রাকাতের শেষ সেজদাটা আদায় করে, আল্লাহর কসম
হুসাইনের তরবারির আঘাত থেকে একটা এজিদও বাঁচতে পারবে না। এই জন্য আমার হুসাইন রে 2 রাকাত নামাজ পরিপূর্ণ আদায় করতে দেওয়া হবে না। ফাতেমা চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আব্বা আপনি আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন আমার হুসাইন রে শেষ নামাজটা কারবালার ময়দানের মধ্যে আদায় করতে দেয়। খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী আবার ডাক দিয়া কয়, ফাতেমা না রে ফাতেমা না, হুসাইনের একটা সেজদা আর দুনিয়াতে আদায় করবে না। ইয়া রাসূলুল্লাহ কোথায় আদায় করবে? আমার নবী কয়, কাল ময়দানে মাশরে যখন মানুষগুলা হাহাকারের মধ্যে পড়ে যাইব, এমন টাইমে হযরত ইমাম হুসাইনে আমার আল্লাহ আদেশ করব, হুসাইন মরণের আগে শাহাদাতের আগে 2 রাকাত নামাজ পড়ছো, সেজদা দিছো 3টা, একটা সেজদা বাকি, হুসাইন আসো আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকের মধ্যে সালাম দাও, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। আমার নবী কয়, ফাতেমা আমার আল্লাহ আমি নবীরে ঘোষণা করে দিছে হুসাইন ওই সেজদা দিব, ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা মুবারক উঠাইবে না যতক্ষণ পর্যন্ত তার নানার উম্মতরা আমার আল্লাহ মাফ করছে। আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে 9 মুহররম রাত্রবেলা উনি যখন ওনার তাঁবুর মধ্যে বসা, অন্তরের মধ্যে জ্বালা কয়টা শুনেন, আহলে বায়াতের 72 জন সদস্য একজনও নাই, সবগুলার এজিদের দল মাইরা শাহাদাত বরণ করাই দিয়েছে। এর মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলে, একজনের নাম হযরত ইমাম আলী আকবর, একজনের নাম ইমাম আলী আসগর। হযরত ইমাম আলী আকবরের এমন ভাবে মারছে, পানির পিপাসায় ইমাম আলী আকবর শাহাদাত বরণ করবে, এমন টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা, আব্বা একটু পানি দেন না খাওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা জিহ্বাটা মুখে দিয়েছে, একটা ফোঁটা পানি আসে নাই, জিহ্বা চুষতেন কিন্তু একটা ফোঁটা পানি আসে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার জবান দ্বারা উদ্যতে বলছিলেন, আর কি কবি সুন্দর করে বলছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আর দুনিয়ার পানি এখন কি খাইবা, রাহমাতুল লিল আলামিন তোমার জন্য জান্নাতের পানি নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াই আছে। 9 তারিখ দিবাগত রাত্রে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার তাঁবুর মধ্যে, ওনার স্ত্রীর নাম ছিল হযরতে সাহারা বানু, ওই সাহারা বানুর ডান রান মুবারকের মধ্যে হুসাইনে পাকের মাথা মুবারক রাইখা উনি শুয়া শুয়া মনের দুঃখে কোরআন তেলাওয়াত করতেছে। কি করে? কোরআন তেলাওয়াত করে। এমন টাইমে হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে করতে চক্ষু বন্ধ, উনি ঘুমাইয়া গেছেন। ঘুমের মধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছুক্ষণ কাটানোর পরে ঘুম থেকে সজাগ হয়ে লাফ দিয়ে উঠছেন। লাফ দিয়ে ওঠার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার স্ত্রী সাহারা বানু ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আপনি কেন ঘুম থেকে এমন ভাবে লাফাইয়া উঠলেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, স্ত্রী আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, আমার ঘুমের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বসা, নবীজির সম্মুখে আমার বড় ভাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, নবীজির ডান দিকে আমার আব্বা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বসা, ওনার বরাবর সোজাসুজি আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা বসা। আমি দেখলাম তাদের মাঝখানে ছোট্ট একটা খাবারের পেয়ালা দেখা যায়, দামি দামি খানা দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, মা গো মা, এত দামি খানা কেন আপনারা খান না? আমার মা আমি হুসাইন রে উত্তর দিছে, তাহলে এই খাবারের মালিক তো আমরা 4 জন না, এই খাবারের মালিক হইল 5 জন, আর আমরা আছি 4 জন। আমার নবী, হযরত মা ফাতেমা, হযরত মাওলা আলী, হযরত ইমাম হাসান আছে 4 জন। হুসাইন শোনো, আরেকজন মালিক আছে মা গো, ওই মালিকটার নাম কি? বলে তার নাম হলো হযরতে মাওলা হুসাইন। ওই হুসাইন যখন এই জায়গার মধ্যে আসবে তখন এই খাবার আমরা একসাথে খাইব। ওগো মা, এই খাবার যে খাইবেন আমি কখন আসি না কখন আসি, খাতুনে জান্নাত ফাতেমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খবর দিছে, হুসাইন আগামীকালকে 10 মুহররম আসরের নামাজের আযান হইব, কিন্তু নামাজ হবে না। এমন টাইমে তুমি হুসাইনের গলা মুবারকের তরবারি চালানো হবে, তুমি হুসাইন কারবালার ময়দান থেকে জান্নাতে আসবা, তখন আমরা একসাথে খাবারগুলা খাইব। জোরে কোন আল্লাহু আকবার।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে আর ঘুমায় না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড় মোবারকের সাথে ওনার স্ত্রী একটু মাথাটা লাগাইয়া টেক লাগাইয়া ঘুমাইছেন হাদিস শরীফের ভাষায়। উনি হঠাৎ করে ঘুম থেকে আবার জাগ্রত হয়ে গেছে, চোখের পানি ফালায়। হযরত ইমাম হুসাইন জিজ্ঞাসা করে, মা ও আমার স্ত্রী, আপনি কেন এভাবে কান্দেন? সাহারা বানু ডাক দিয়ে কই, স্বামী গো, আমি কেন কান্দি জানো? আমি কান্না করার কারণ হইল, আমি একটু আগে দেখলাম কারবালার ময়দানের মধ্যে সাদা রঙের পোশাক পরা একটা মহিলা আইসা কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে, পাথরগুলা সরাইয়া দিতেছে। এ সাহারা বানু, ওনার পরিচয় কি? হযরত সাহারা বানু ডাক দিয়া কয়, উনি আর কেউ না, উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নন্দিনী, হযরত ইমাম হুসাইনের মা, হযরত মাওলা আলীর স্ত্রী, আমার শাশুড়ি আম্মা, ওনার নাম খাতুনে জান্নাত হযরত ফাতেমা। এ সাহারা বানু, তুমি কি জিজ্ঞাসা করছো তিনি কেন কারবালার ময়দান পরিষ্কার করে? বলে, আমি জিজ্ঞাসা করলাম। উনি আমার উত্তর দিছে, আগামীকালকে এই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইনের শাহাদাত বরণ করানো হবে, গলা মুবারকে তরবারি চালানো হবে, ওনার দেহ মুবারক মাটির মধ্যে লুণ্ঠন করা হবে, যেই দেহের মধ্যে কোনোদিন মশামাছি বসে নাই। যদি এই পাথরগুলা হুসাইনের পিঠ মুবারকের নিচে পড়ে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এই জন্য কারবালার ময়দানে হুসাইনের এই কারবালার জায়গাটা আমি পরিষ্কার করে দিতেছি। কিতাব প্রমাণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান ওই রাত্রবেলা যায় দেখছে, যে জায়গাটা খাতুনে জান্নাত ফাতেমা পরিষ্কার করছে, ওই জায়গাটা পাথর ছাড়া পরিষ্কার দেখা যায়। বাদি রে, পরের দিন তো আসরের নামাজের সময় এজিদের দলেরা বলে মাথায় পাগড়ি, শরীরে পাঞ্জাবি, সুন্দর পোশাকওয়ালা এজিদের দলেরা বলে আসরের নামাজ কাজা হইয়া যাইতেছে, নবীর নাতিরে তাড়াতাড়ি কতল করো। আমি জানতে চাই, যেই নাতিরে ভালোবাসলে নবীরে ভালোবাসা হয়, যেই নাতিরে কষ্ট দিলে নবীরে কষ্ট দেওয়া হয়, ওই নাতির গলার মধ্যে চুরি চালাইয়া আসরের নামাজ না 5 ওয়াক্ত নামাজ পড়া কপাল কালা বানাইলে কোনো লাভ হইব নি? ইমাম হুসাইন শাহাদাত বরণ করছেন। তাফসীর ইবনে আব্বাসের লেখক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করে, উনি বলেন, এই সময় কারবালার ময়দানে হুসাইন যখন শাহাদাত বরণ করছে, আমি মক্কাতুল মুকাররমের মধ্যে হাতিমে কাবা, হজ করছেন নি কেউ? করছেন না? হাতিমে কাবা, যেটা মক্কা শরীফের সামনে দিয়ে একবারে এভাবে ঘুরানো, ব্যারিকেড দেওয়া, উত্তর পাশে ওই হাতিমে কাবার মধ্যে আব্দুল ইবনে আব্বাস কয়, আসরের নামাজের ওয়াক্ত আমি হেলান দিয়া ঘুমায়া গেছিলাম। শেষ কিন্তু আমি ঘুমায়া গেছিলাম, এমন টাইমে ওই সময় আমি স্বপ্ন দেখলাম আমার নবীজির চুল মুবারক গুলা এলোমেলো, দাড়ি মুবারক, ঠোঁট মুবারকের মধ্যে রক্ত এবং ধুলাবালি লাগা। হাদিস শরীফ না হুজুর? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে, আমি এমন দেইখা আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর ঠোঁট মুবারকের মধ্যে রক্ত কেন, বালি কেন নবীজি? আমার নবীজি কান্না করে আর ডাক দিয়া কয়, ইবনে আব্বাস, কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনরে শাহাদাত করা হয়েছে। ওনার কল্লা মুবারক একদিকে, দেহ মুবারক একদিকে, আমি দয়াল নবী ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যে সুমা খাইছি। এই জন্য আমি নবীর ঠোঁট মুবারক আর দেহ মুবারকের মধ্যে ধুলাবালি আর রক্ত দেখা যায়। ইবনে আব্বাস কই, আমি দেখছি আমার নবীজির বাম হাত মুবারকের মধ্যে একটা পানির পেয়ালা দেখা যায়। আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রের মধ্যে, পেয়ালার মধ্যে কি দেখা যায়? আমার নবী কই, এগুলা রক্ত মুবারক। নবী গো, এই রক্ত মুবারক কার রক্ত? আমার নবী কয়, এগুলা কইল কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত হওয়ার পরে ওনার রক্ত মুবারক আমি নবী কুড়াইয়া কুড়াইয়া এই পাত্রের মধ্যে নিছি। নবী গো, কেন নিছেন? আমার নবী কয়, এগুলা আমি আমার আল্লাহর কাছে দেখাইমু, আর আমার আল্লাহরে বলবো, আল্লাহ আপনি না বলছেন হুসাইনের শাহাদাতের রক্ত মুবারকের বিনিময় আমার উম্মতরে মাফ করবেন, এই রক্ত মুবারক
নেন, এগুলার বিনিময়ে আপনি আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহর কসম ওই সময় নবীর উম্মতগুলারে মাফ কইরা দিবে। বন্ধু আমার, এই জন্য আমার এই এলাকার বাবারা, ফতেরকান্দির বাবারা, কালীপুরের বাবারা, হোমনা এলাকার আশেপাশে এলাকার বাবারা, আজকে যে সুহাদে কারবালার এত সুন্দর কবরবাসীর স্মরণে মাহফিল করা হইল, কবরবাসীর বয়ানও করলাম, মৃত ব্যক্তির বয়ানও করলাম, মুমিন কাফেরের মৃত্যুর বয়ানও করলাম, নবীর মুহাব্বতের বয়ানও করলাম, নবীর সাথে দুশ্মনী করলে কি হইব সে বয়ানও করলাম, নবীর বংশধরের সাথে দুশ্মনী করলে কি বয়ান করলাম, কি হবে এটাও বয়ান করলাম। তবে আপনাদের কাছে আবদার জানাই, নবীরও ভালোবাসেন, আল্লাহরও ভালোবাসেন, নবীর বংশধরও ভালোবাসেন, কিন্তু বাড়ি ঘরে যাইয়া মা বাপরে বাদ দেন না। আল্লাহর কসম আপনার এমন ভালোবাসার কোনো দাম নাই, এমন ওয়াজ শোনার কোনো দরকার নাই। যদি কোনো সন্তান বউয়ের কথা শুই না বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে কষ্ট দিয়া থাকেন, মা বাপরে আলাদা করে থাকেন, মা বাপরে ভাত না দিয়া থাকেন, মা বাপরে জুদা করে দিয়া থাকেন, দেন যুবক ভাই, দেন মুরব্বী বাবা, আপনার পাও আমার সামনে দেন, শামীম রেজার জিব্বাটা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়ির যেয়া মা বাবার পা ধরে মাফ চাইবেন। হুজুর কেন? কারণ আম্মা আব্বার মনে কষ্ট দিয়া এমন 10টা মাহফিল শুনলে কোনো লাভ হবে না, মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আলেমের ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। যদি আপনি আপনার মা বাবার কলিজায় একটু কষ্ট দিয়া থাকেন, বন্ধুরে আল্লাহর নবী ডাক দিয়া উম্মত রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই এলাকার পথের কান্দির মাহফিলটা আজকে কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে সকালবেলা যখন দেখবা এই এলাকার মুরব্বীরা ফতের কান্দির দোকানে বৈশা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সঙ্গে বিয়াদবি করে নাই, দেখবা মনে করবা তোমাদের মাহফিল সফল হয়ে গেছে। বলে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, অন্যায় করো আর না করো আম্মা আব্বার কদম ধরে মাপ চাইবা। আল্লাহ নবী কয় শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে সুমা দিবা। মা বাবার কদমে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে সুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। বাজানো হে আমার বাবারা, হে আমার বন্ধুরা, মা বাবার কদমে কোনোদিন সুমা দিছুনি যদি প্রশ্ন করি, বলবে হুজুর আমি তো 2 ঈদে আমার মা বাবার পা ছুঁয়া সালামি করি না, সুমা দিমু তো দূরের কথা। না রে যুবক না, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া অন্যায় করো আর না করো মা বাবার পাগুলার মধ্যে ধরে মাফ চাইবা। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা ছাড়বা না। বলে হুজুর কেন? কারণ মা বাপ মাফ না করলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো, আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আজকের মাহফিলে কত যুবক বসছো, কত মুরব্বী বসছো, মা নাই, কত মানুষ বসছো বাবা নাই। আজকে মাহফিলের দিনে তোমার ঘরে কত ভালো ভালো খাবার রান্না হইছে, তোমার মা বাবা তোমারে ভালো খাওয়ানোর জন্য নিজে খায় নাই, ভালো জামা কাপড় পরানোর জন্য নিজে পরে নাই। আজকে তোমার মা কবরে, তুমি লাখ লাখ টাকার মালিক, লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার মারে মুখের মধ্যে 1 লোকমা বালা খানা তুলা দিতে পারো না। দিবা কেমনে তোমার মা কবরে? তোমার আব্বারে সুন্দর একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বা কবরে, আব্বা জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা রাস্তার সাথে লাইগা যাইতো, আব্বা নতুন জুতা কিনতো না। নতুন জুতার কথা বললে বলতো আমার কি এখন আর ভালো জুতা পরার বয়স আসেনি? আল্লাহ এমন আব্বা যাদের কবরে
তাদের ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, কিন্তু আব্বার এক জোড়া জুতা কিনা পরাইতে পারে না। আইরে আজকে পর্দার অন্তরালে কত মাইয়ারা বৈশা রইছে, কত মহিলারা বৈশা রইছে, মাহফিল শেষ করে বাড়িতে যাইব। আরে বাপের বাড়িতে গেলে আব্বার মুখ দেখে না, যে আব্বা বাড়িতে গেলে বোরকাটা খোলার আগে বলতো, মা আইসো একটু ঠান্ডা শরবত খাইয়ালো, আগে পেটটা বইরা খানা খাইয়ালো। আগে যেই মা বাড়িতে যাওয়ার সাথে সাথে টান দিয়া বুকে লইতো, হাইয়া কোন মাইয়া জানি বাপের বাড়িতে যাওয়ার পর এমন আম্মার মুখটা দেখে না। সন্তান ভুইলা গেছো, তোমার মা রাত্রে ঘুমাইতো না রে, ঘুমাইতো না। আসতে দেরি হইলে ঘরের দরজাটার মধ্যে পিরাটা ফালাইয়া বইসা থাকতো। এখন তোমার স্ত্রী সে নিজের মতো ঘুমায়, খাবার বাইরা ফালাইয়া রাখে। আর মা জননী রাত্রবেলা মাটির চুলার মধ্যে কষ্ট করে খাবার গরম করে তোমারে খাওয়াইছে, বউ তোমার খানা এমনি টেবিলে ফালাইয়া রাখে। সন্তান আল্লাহর দোহাই লাগে, আমার নবীজি জানায়া দিছে রে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। সন্তান মা বাবার জন্য কান্দ কিনা জানি না, আখিরি মুনাজাত হবে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইবা, আমার আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়, প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়, প্রত্যেকের মা বাপরে মাফ করে দেয়। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে, শরীর স্বাস্থ্য সুস্থ রাখে, আম্মা আব্বারে কবুল করে নেয়। জাননীর সন্তান বর্তমান জামানায় অনেক কুলাঙ্গার সন্তান পাওয়া যায়, কামাই করে মা বাপরে খাওয়ায় না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা গত 4 দিন আগে আমার ফোন দিয়া কয়, হুজুর আমার স্বামী মারা গেছে, আমার সন্তানের বয়স যখন 4 বছর, স্বামী মারা যাওয়ার পরে সন্তানের দিকে তাকে আমি মা বিয়া বসি নাই। হুজুর বড় কষ্ট করে মানুষের বাড়িতে বাড়িতে চাকরির কাজ কইরা কইরা আমার পুত্রে মানুষ বানাইছি, এখন চাকরি কইরা আমার সন্তান বিভিন্নভাবে মানুষের পড়াশোনায় পড়া বিবাহ করছে, এখন আমার ফুত আমার বাড়িতে আসে না, শ্বশুর বাড়িতে থাকে। হুজুর আমি আমার ফুতেরে কইছি, ফুতরে তোর কামাই আমি মা খাইতাম চাই না, আমি মা নিজে নিজে খাবার খাইমু, সন্তান তুই শুধু আমি মার কাছে আয়, আমি সকালে একবার রাত্রবেলা তোরে সন্তানের চেহারাটা দেখতাম চাই। মা বাপ সন্তানের কাছে টাকা পয়সা চায় না, সম্পদ চায় না, বুড়া বয়সে একটু সুন্দর ব্যবহার চায়। সন্তান মা বাবার জন্য টাকা পয়সা খরচ করলে টাকা পয়সা কমে না, টাকা পয়সার কমতি হয় না। আল্লাহর নবী কয়, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য 1 দিরহাম খরচ করে, আল্লাহ এটারে হাজার হাজার গুণ বরকত বাড়াইয়া দেয়। আল্লাহর দোহাই লাগে রে সন্তান, যাদের মা বাবা আছে বাইসা থাকতে এই রত্নটারে যত্ন করো, বাইসা থাকতে এই রত্নটার খেদমত করো। আল্লাহ যেন মা বাবার খেদমত করার তৌফিক সবাইরে দান করে। যাদের মা বাবা কবরে আম্মা আব্বারে ক্ষমা করে আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, ওই নবীরে তাজিমে সালাম দে সকলে, ইয়া নবী।